জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে এখন শুধু দেশের শীর্ষস্থানীয় আলেমগণ নয়, বরং বিদেশেরও শীর্ষস্থানীয় আলেমগণ এখানে এখন নিয়মিত যাতায়াত করছে এবং শিক্ষকতা করছে। তার মধ্যে ইনস্ট্যান্ট ভারতের সবসময় 4 থেকে 5 জন শিক্ষক এখানে থাকে, যারা ভারতের জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক ছিলেন। যেমন শেখ ইউসুফ মাদানী, তিনি ভারতের জামিয়া সালাফিয়া বানারসের মুহাদ্দিস। তিনি আমাদের এই জামিয়ার একাডেমিক শিক্ষা বিভাগের উনি প্রধান, এবং উনি এই শিক্ষা বিভাগটা, একাডেমিক বিভাগটা দেখাশোনা করেন। এবং তার সাথে আরো যে ভারতের যে শিক্ষকগণ রয়েছেন তারা খুবই যোগ্য এবং বেমিসাল এবং বেনাজির, যার কোনো দৃষ্টান্ত অন্তত বাংলাদেশের মাটিতে পেশ করা কঠিন আছে। দ্বিতীয়ত, আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ একটা আমাদের তৌফিক দিয়েছে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে যে মুআদালা, অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে, হয়তো আমাদের যেহেতু কিছু বিষয় আছে যেগুলো সবসময় খোলা বলা যায় না, তো কিছু সমস্যার কারণে হয়তো আমাদের এটা একটু লেন্দি হচ্ছিল। আশা করছি ইনশাল্লাহ দ্রুত হয়ে যাবে। কিন্তু এই লেন্দি হওয়ার মধ্যে যে কল্যাণটা আছে, যে যখন এই বিষয়টা লেন্দি হলো তখন আমরা আমাদের চিন্তাই চেঞ্জ করে দিলাম। আমরা চিন্তা বানালাম এর চেয়ে বড়, যে আর 10টা মাদ্রাসা চেষ্টা করে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা করার। আর আমাদেরটা যখন একটু লেন্দি হলো বিভিন্ন সমস্যার কারণে, আমরা চিন্তা করলাম আমরাই বাংলাদেশে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। তথা চিন্তাই পরিবর্তন করে দিলাম যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অল্টারনেটিভ যেন বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এবং সেই উদ্যোগ নিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখানে এসে পড়াবে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখানে সারা বছর দার্স দিবে। এইভাবে এমন ভাবে শিডিউল সাজানো আছে, বছরে কোনো গ্যাপ নাই। বছরের শুরু থেকে 4 মাস ব্যাপী দার্স দিয়ে গেলেন ডক্টর জায়েদ আল জোহানি হাফিজাহুল্লাহ। তারপরে উনি চলে যাওয়ার পর 1 মাস দার্স দিয়ে গেলেন শেখ মানসুর আল খালাফ হাফিজাহুল্লাহ, উনি চলে গেলেন এই তো কিছুদিন আগে। এখন ঈদের পরপরই একসাথে 5 জন সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কিং সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক এই জামিয়া সালাফিয়াতে আসতেছে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দাওরা ইলমিয়া ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আয়োজিত হতে যাচ্ছে। তো অনেক মানুষ আসলে ষড়যন্ত্র বা শত্রুতা করে বাধা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু, আমরা হয়তো মনে করি বিপদে আছে, কিন্তু আল্লাহ যার মধ্যে কি কল্যাণ রেখেছে সেটা আল্লাহ ভালো জানে। বাধা না দিলে, শত্রুতা না করলে আমরা হয়তো এভাবে ভাবতামও না। আজকে যেভাবে সৌদি আরব থেকে শিক্ষকগণ এখানে আসতেছে, সারা বছরের যেভাবে শিডিউল আছে, এই উদ্যোগও আমরা হয়তো নিতাম না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত আছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং এই সমস্ত শিক্ষকদেরও শুকরিয়া আদায় করতে হয় যে শেখ ডক্টর জায়েদ আল জোহানি, অন্তত এই জামিয়া সালাফের এমন কোন স্টাফ, এমন কোন শিক্ষক বলতে পারবে না যারা শেখ জায়েদ আল জোহানির সাথে উঠা বসা করেছে। তার মতো একজন মানুষ, তার মতো একজন মাযুর অসুস্থ মানুষ, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান ছাড়া এইরকম একটা গরিবি মিসকিনি, মানে তাদের দৃষ্টিতে এরকম বাঙালি পরিবেশটা এটা গরিব মিসকিনেরই পরিবেশ। মানে তারা উনি হচ্ছে একটা গোত্রের প্রধান, মানে আমাদের দেশে একজন মিনিস্টার যেরকম প্রোটোকল পায় উনি ওইরকম প্রোটোকল পান। তাহলে সেই তুলনায় আমাদের এটা গরিব মিসকিনি না ভাই? এখানে থাকা, খাওয়া, উঠা বসা, ছাত্রদের সাথে চলাফেরা। তো জামিয়া সালাফের কোনো ছাত্র বলতে পারবে না, কোনো স্টাফ বলতে পারবে না যে উনি কোনো সময় কাউকে ন্যূনতম তুচ্ছ বা তাচ্ছিল্য বা অগ্রাহ্য, বরং প্রত্যেকটা ছাত্রকে উনি ওনার নিজের জায়গা থেকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা স্টাফকে উনি ওনার নিজের জায়গা থেকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, যেটা ওনার কাছ থেকে আমরা শিখেছি যে মানুষের আদব কেমন হয়, মানুষের নম্রতা এবং ভদ্রতা কোন লেভেলের হতে পারে, আর কি পরিমাণ খুলুসিয়াত আর লিল্লাহিয়াত থাকলে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া 4 মাস এই বাংলাদেশের এরকম একটা অপরিচিত, তাদের কাছে অন্তত অপরিচিত, অচেনা, অজায়গায় এসে 4 মাস ছাত্রদেরকে ফিসাবিলিল্লাহ দার্স দিতে পারে। এটার শুকরিয়া অন্তত আমরা মানুষ হিসেবে আদায় করতে পারবো না, দোয়া করা ছাড়া, তাদের জন্য দোয়া করা ছাড়া, এবং এর উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবে। তো এটা আমরা ভাই বললো যে রুহুল আমিন ভাই বললো যে এই প্রতিষ্ঠানের, যে আমাদের শুধু দাওয়াইলা যে ট্রেনিং স্টাফ যারা আছে তাদের বাইরেও এই প্রতিষ্ঠানের একটা বিশাল পরিসর আছে, সেটারই আমি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধারাকে, যে আমরা বাংলাদেশের মাটিতে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের অল্টারনেটিভ, সবাই তো আর মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, তাহলে ওই ছাত্ররা কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবে? অন্তত পাক ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেন মানুষ কোনোদিন মনে করে, আল্লাহ যেন সেই তৌফিক জামিয়া সালাফিয়াকে দান করে যে হ্যাঁ, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি যেতে পারলাম না, তাহলে চলো জামিয়া সালাফিয়ায় যাই। এই যেন আল্লাহ তৌফিক এবং এই পর্যায়ে পৌঁছার জন্য আল্লাহ সুযোগ দান করে জামিয়া সালাফিয়াকে, সেইভাবে যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর আরেকটা বিষয় ভাই যেটা বলেছে, যে আপনারা সবাই জানেন যে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, সে আমাদের পক্ষ হয়ে মাশাআল্লাহ ফিলিস্তিনে গাজার যারা অসহায়, দুস্থ, মাজলুম পরিবার আছে, তাদের জন্য যে ত্রাণ বিতরণের যে কার্যক্রম পরিচালনা করছে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়া যে আমরা তাদের জন্য অন্তত কিছু করতে পারছি। এটা মনের একটা সান্ত্বনা।
যে আমরা মুসলিম ভাই হিসেবে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমাদেরকেও আল্লাহ কিছু তৌফিক দিয়েছে তাদের পাশে দাঁড়ানোর।